আসুন একটা ঘটনা বলে দেবে রাধা আমার ভাইরা আমার বন্ধুরা। দয়ার নবী দাঁড়িয়ে আছে, হযরতে জিবরিল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আল্লাহ পাক একটা কথা বলে পাঠিয়েছে। বলে কি কথা বলো? হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার লাশ মোবারকটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর আরশের ডান পাশে দাফন করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াদি নবী দরদি পয়গম্বর নবী মুস্তাফা আমার বললে, জিবরিল আমার গুনাহগার উম্মতকে রেখে আমি রাসূলুল্লাহ আরশে যাব না। তবে শোনো আমার আল্লাহ কি কারণে বলেছে? বলে আল্লাহ পাক বলেছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার মর্যাদা বাড়িয়েছে, আপনার শান বাড়িয়েছে, আপনার জিকির আল্লাহ আলা করে দিয়েছে। এই জন্য দুনিয়ার মানুষের সঙ্গে যেন আপনার তুলনা না হয়। আল্লাহ পাক বড় ভালোবেসে বড় মহব্বত করে আল্লাহ পাক আজকে বলে পাঠিয়েছে আপনার লাশ আল্লাহর আরশের ডান পাশে হবে। দরদি নবী আপনার কিনা জিবরিলকে বলল, ওগো জিবরাইল তবে বলো আমার লাশ আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। এত ভালো কথা। তবে জিবরিল বলো বলো জিবরাইল বলো আমার গুনাহগার উম্মতের লাশ কোথায় দাফন হবে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের লাশ কোথায় দাফন হবে? দরদি নবী যখন জিজ্ঞাসা করলেন, হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গুনাহগার উম্মতের এই রক্ত মাখা জমিনে দাফন হবে, এই জমিনে তাদেরকে রাখা হবে। দরদি নবী আবার পয়গম্বর আযম নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে, ও জিবরাইল আবার লাশ যদি আল্লাহর আরশে দাফন হয় তবে আমার উম্মতেরা যারা 100 বছর পরে আসবে, যারা 1000 বছর পরে আসবে, যারা 2000 5000 10000 বছর পরে যারা দুনিয়াতে জন্ম নেবে, এরা তো আমি রাসূলকে দেখতে পাবে না। আমি দুনিয়াতে থাকতে চাই, আল্লাহর আরশে যাব না। কেন মানুষের দ্বারাই আল্লাহর আরশে যাওয়া সম্ভব নয়। আমি দুনিয়ায় থাকতে চাই, আমার আশিকেরা আমার দিওয়ানারা আমার ভক্তরা আমাকে দেখতে আসবে দূর দূরান্ত থেকে। আমার ভক্তরাই আমার জিয়ারত করবে। জিবরিল শোনো জিবরাইল শোনো, আমার উম্মতেরা আমার দিওয়ানারা যারা আমাকে জিয়ারত করবে আমার রাসূলের প্রতি, আমি রাসূলের প্রতি তারা দরুদ পড়বে, তারা সালাম পড়বে, দুই চোখের পানি ফেলে কাঁদবে। যারা আমি রাসূলকে দেখতে পাবে না, আমি রাসূলের রওজা দেখে তারা চোখের জিয়ারত করবে, তারা অন্তরটা ঠান্ডা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর আরশে যাব না, আমি দুনিয়াতে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই, আমি যাব না। জিবরাইল যাও আমার আল্লাহকে গিয়ে বলে দাও আপনার হাবিব আসতে চাইনি। কেন? কারণ আমি দুনিয়ায় থাকবো, আমার গুনাহগারেরা আমার উম্মতেরা আমি রাসূলের রওজা জিয়ারত করবে, চোখের পানি ফেলে তারা কান্না করবে। আর যারা আমি রাসূলের জিয়ারত করলো কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার বলেন না, রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার, এটা মোহব্বতে বলে না। রহমতের ভান্ডার নবী
উম্মতের কান্ডার রোজা হাসরে কঠিন দিনে, রোজা হাসরে কঠিন দিনে কে করিবে পার, রোজা হাসরে কঠিন দিনে কে করিবে পার, রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার বলেন না, রহমতের ভান্ডার নবী তার কান্ডা। একটু আশিক নিয়ে বলেন, মোহব্বত নিয়ে ওরে রোজা হাসরে কঠিন দিনে, রোজা হাসরে কঠিন দিনে কে হবে জাবিলদার, রহমতের ভান্ডার নবী কান্ডার, রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, দরদে নবী বললে ও জিবরাইল যাও আমার আল্লাহকে গিয়ে বলো আমি দুনিয়াতে থাকতে চাই, আমি আমার উম্মতের সঙ্গে থাকতে চাই, আমি আল্লাহর আরশে যাব না, আল্লাহর আরশে যাব না। আমার ভাইরাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলে আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়াতে পাঠাতাম না, আমি আপনাকে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি তামাম আলামের জন্য রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি যেই যেই আলামের রব, আমি হাবিবকে রহমাতাল লিল আলামিন করলাম, অর্থাৎ ওই ওই জায়গার আপনার কিনা রহমত আমি আমার দয়ার নবীকে বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় তামাম সৃষ্টি কুলের রব আমার আল্লাহ, আর তামাম সৃষ্টি কুলের কাছে আমার নবী রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা গো, আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই নবীকে ভালোবাসা লাগবে, নবীকে প্যার করা লাগবে। বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আছে, একেবারে কমন হাদিস রে বাবা, প্রায় তালবার জানা, প্রায় তোলাবাদের জানা আছে, প্রায় আলেমদের জানা আছে। হযরত আনাস বিন মালিক থেকে বর্ণনা আছে, আল্লাহ 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 আল্লাহ, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের ভিতরে হাদিস আছে। যখন মুফতি শামসুদ্দিন মিসবাহি হুজুর আমার আমাদের সকলকে সামনে রেখে, সমস্ত তলাবাদের সামনে রেখে যখন তাজ দিচ্ছিলেন, আমরা নিতেছিলাম আল্লাহ 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 আল্লাহ, হুজুর শামসুদ্দিন মিসবাহি আপনার কিনা তিনি যেন পড়তেছিলেন এই হাদিসটা, আল্লাহ 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 আল্লাহ, নবী প্রেম কেমন করবা ও বাবা, ও আমার মায়েরা, নবীকে কেমন ভালোবাসবা। এই দেখো হযরত আনাস বিন মালিক বলছে, শোনো, আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলো নবী আমার মতো, কান্তা খাড়া করে শোনো, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ পাকের নবীর সাহাবী বর্ণনা করে, হযরত আনাস বিন মালিক বর্ণনা করে, দয়ার নবী মায়ার নবী বলেছে কি, আল্লাহ 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 আল্লাহ, তুমি নিজেকে মুমিন দাবি করো, নিজেকে ঈমানদার দাবি করো, শোনো শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার বিবি বাল বাচ্চার চেয়ে, আল্লাহ আজমাইন সব মানুষের চেয়ে জান অপেক্ষা বেশি আমার নবীকে বেশি না ভালোবাসবা, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তো নবীকে ভালোবাসা ঈমানের মূল, ঠিক না? ঈমানের মূল কি? নবীর প্রেম। আল্লাহর কোরআন বলছে ফাত্তাবিউনি, অনুসরণ করো আমার হাবিবকে। আর আল্লাহর নবীর হাদিস বলছে আমাকে সবার থেকে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার কাবীরা। ওরে খোদা যদি পাকড়াও করে আমার নবী, আপনার নবী আমাকে আপনাকে সাফায়াত করে জান্নাতে নেবে, আর যদি নবীর কাছে পাকড়াও হয়ে যাও তো জান্নাত পাওয়া যাবে
পাওয়া যাবে। এই জন্য কবি কি বলছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। জান্নাতে যাবে, জান্নাতের বাপে, জান্নাত কার গো? জান্নাত সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর জান্নাতের মালিক কে? আমার নবীকে আল্লাহ পাক জান্নাতের মালিক করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব জানিয়ে দিলাম। এই আয়াতের তাফসীর যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন তাফসীরে জালালাইনে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, নবীকে আমরা কেন ভালোবাসি, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আসুন নবীর মহব্বতে একটা ছোট্ট করে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে খোঁজে মদিনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? এই গজলটা আমার প্রিয় বন্ধু মাওলানা আশিকুল সাহেবের একেবারে আপনার কিনা খুব পছন্দের ফেভারিট একটা গজল। আর যারাই মদিনাওয়ালা তারাই এই গজলটাকে ভালোবাসে। জোরে হ্যাঁ বলেন আমার সঙ্গে সঙ্গে, মদিনাওয়ালা খুশি হবে। আর যদি নবী রাজি হয়ে যায় তো কাল কিয়ামতে আপনার আমার বেড়া পার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমার সঙ্গে বলে, মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হায়রে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। হায়রে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সেই শহর। আরে সেইখানেতে বহরহ, সেইখানেতে বহরহ, জারে রহমতের ঝরনা নবীর প্রেমে আনায়। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হায়রে একবার দেখা পাইলে আদমে, বিনিময়ে জীবন কুরবান দেব কদমে। একবার জোরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন মহব্বতে বলেন, নবীকে যদি দেখতে পান জীবন কুরবান দেবেন কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। গজলটা শেষ করে, একবার দেখা পাইলে ওয়াদমে, বিনিময়ে জীবন কুরবান দেব কদমে। হায়রে বিনিময়ে জীবন কুরবান দেব কদমে। তাই আমরা সবাই দমে দমে আশিকেরা দমে দমে করি এটাই কামনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীকে কতটা প্যার করব, সাহাবায়ে কেরাম কতটা প্যার করেছে। আপনার আমার প্যার কেমন হয়? আপনার আমার ভালোবাসা কেমন? নবী বলছে নামাজ পড়ো, আমরা পড়ি নামাজ, সারা জীবন নামাজ নাই, সারা জীবন আপনার কিনা রোজা রাখলো না। ঈদের দিন একবারে ফার্স্ট কাতারে হাজির এরকম লোক আছে না নাই? ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, 2 মিনিট পার হয়ে গেল, ইমাম সাহেব টাইম হয়ে গেল, টাইম হয়ে গেল, অথচ হারামখোর রোজা রেখেছে। হ্যাঁ রোজা রাখেনি, 1 মাস রোজা নাই, আর ঈদের দিন ফার্স্ট কাতারে গিয়ে বলছে মৌলভী সাহেব টাইম শেষ। সমাজের লোকের দায়িত্বকে ঘাড় ধরে ঠিক কিনা? ভুল বলছি আমি? হ্যাঁ কিন্তু ওরাই মাথা সমাজে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। সারা জীবন
নামাজ নাই, পাঁচ ওয়াক্ত নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, তাহাজ্জুদ নাই, কোনো নামাজ নাই। সপ্তাহে একদিন ওয়াক্ত আপনার কিনা 2 রাকাত জুম্মার নামাজ পড়ে একবারে ফেসবুক স্ট্যাটাস, অনেকদিন পর জুম্মার নামাজ অমুক মসজিদে, আসলে নাই। এটা নবীর ভালোবাসা হলো? হ্যাঁ, নবীর ভালোবাসা কেমন ভালোবাসবা? আল্লাহ 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 আল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটা প্যার করেছে, নবীকে কতটা ভালোবেসেছে। আল্লাহ 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 আল্লাহ। আসুন আপনাকে বলে দিই রে বাবা, নবী পাকের একজন সাহাবী হযরতে যায়েদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি নাই আমার নবীজির নিজের পালিত পুত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, প্রথম যখন ইসলামের বাণী চতুর্দিকে ছড়াতে লাগলো, আপনার কি না রাসূলের উপর আক্রমণ হয়েছে না হয়নি? আবু জাহেল বলে নবীকে মানবো না কেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না, ওকে নেতা বলে মানবো না, নবী বলে মানবো না। আবার যখন রাত লেগে যেত, বিবির বিছানা ফাঁকি দিয়ে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য পৌঁছে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা আবু জাহেল বিছানা থেকে উঠে গেল, হঠাৎ করে বিবি হাত ধরে নিয়েছে, ও স্বামী গো কোথায় যাবেন? বলে বিবি একটু আসছে। বলে কোথায় যাবেন বলা লাগবে। বলে যাবো না, ঘুমিয়ে যাও। বিবিকে লুকিয়ে ঘুমিয়ে গেল। আবু জাহেলের বিবি বলছে আমিও ঘুমাবো না, দেখি তুই কি করিস। যেমনি আবু জাহেলের বিবি ঘুমের ভান করলো, আবু জাহেল ঘুমের ভান করেছে, গভীর রাত হয়ে গেল। বলে আবু জাহেল উঠে গেল, যেমনি যেতে যাবে হাত ধরে নিয়েছে, স্বামী গো আমাকে ফাঁকি দিয়ে যাওয়া যাবে না, আজকে বলা লাগবে আপনি কোথায় যাবে। না বললে ছাড়বো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল বিবি রে কাউকে বলিও না রে বিবি, আমি কোথায় যাব জানো? ওই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার কিনা উনি যে কোরআন পড়ে, ঘরের ভিতরে কোরআন পড়ে, ওই কোরআনের আওয়াজ শোনার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার বেঈমান গাদ্দার ইন্টারন্যাশনাল কাফের পর্যন্ত মানানি রে বাবা, ওই কাফের পর্যন্ত রাজ্যগুলো হয়ে যেত আমার নবীজির মুখের বাণী কোরআন শোনার জন্য, একা একা দরজায় কান লাগাতো। ওই কোরআন থেকে আমরা দূরে না, দূরে না। আল্লাহ পাক বলছে শোনো বান্দা, তুমি যখন আমার কোরআন থেকে দূরে হয়ে যাবে, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের থেকে বিমুখ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়া লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআনের মহব্বত করা লাগবে, নবীকে অনুসরণ করা লাগবে। নবী পাক যেটা বলেছে সেটা মেনে নেওয়া লাগবে, যেটা বারণ করেছে ওটাকে বয়কট করা লাগবে। তবে তুমি প্রকৃত মুমিন হতে পারবা, তবে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আবাজি আমার ভাইজানেরা গো, আমার জননী মা বোনেরা, এই দেখো দয়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী হযরতে যায়েদকে নিয়ে আল্লাহ পাকের আদেশে আপনার কিনা চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে কোরআন প্রচার করা লাগবে, আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করা লাগবে। নবী গো দরদি নবী বেরিয়ে গেলেন ওই যে তায়েফ নগরকে উদ্দেশ্য করে দরদি নবী চলে যাচ্ছে, সঙ্গে হযরতে যায়েদ আছে। হযরতে যায়েদকে নিয়ে তায়েফে পৌঁছে গেল। তায়েফে পৌঁছে যাওয়ার পরে দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী আপনার কিনা তায়েফবাসীকে বলছে ও মা বোনেরা আমার, দরদি নবী বলছে ও তায়েফবাসী, একত্ববাদ আল্লাহ
আল্লাহ পাকের স্বীকার করো, আল্লাহকে এক মানো, আমি রসুলকে তোমরা রসুল বলে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্ম ছেড়ে দাও, একমাত্র ইসলাম। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। যদি আপনি ইসলামের পরিপূর্ণ বিধান মানেন, আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। হযরত যায়েদ আপনার কিনা রাসূলের কাছে আছে, এই পানি চতুর্দিকে ছড়িয়ে দিল, তোমরা কলেমা পড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমার পানি যখন ছড়িয়ে দেওয়া, তখন আপনার কিনা কালেমা পানি যখন প্রকাশ করে দিল, তায়েফের ভিতরে যারা মূর্তি পূজারী ছিল, যারা হবল পূজারী ছিল, যারা আপনার কিনা লাত পূজারী ছিল, যারা আপনার কিনা মানতের পূজারী ছিল, আল্লাহ 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 আল্লাহ, এরা নবীকে বয়কট করলো। শুধু বয়কট করলো না, দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবীকে তারা আঘাত করতে শুরু করলো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, ও আমার ভাইজানেরা, ও আমার জননী মা বোনেরা, কানটা লাগিয়ে শোনো। এই দেখো আমার দরদি নবী পয়গম্বরে আজম মুস্তাফাকে এবারে যেন মারতে আরম্ভ করেছে। প্রথমে দুই একবার নবীকে মারার জন্য আপনার কিনা শ্বাস করলো, আপনার কিনা শাসন করার মতো ভয় দেখাতে লাগলো। দরদি নবী তারপর কলেমা প্রচার করে এবারে আপনার কিনা তায়েফের নেতাগুলা আবার নবীকে মারতে লাগলো। কয়েকবারে মেরে তারা থেমে গেল। এবারে তায়েফের বাচ্চা ছেলেদেরকে আবার নবীজির পেছে লাগিয়ে দিল। নবী চলে যাচ্ছে, হযরত যায়েদ চলে যাচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। এই দেখো বাবা, ও ভাইরা, ও বাবা চলে বাবুরা, এই দেখো দরদি নবী যায়েদকে নিয়ে চলে যাচ্ছে। পেছন থেকে পাথর বাজছে, আবার নবীর শরীরে পাথর লাগছে, যায়েদের শরীরে পাথর লাগছে। আল্লাহ 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 আল্লাহ। তারপর নবী চলতে লাগলো। এইবারে আবার নবীকে একেবারে শেষ করে দেওয়ার জন্য কাফেরদের পক্ষ থেকে আপনার কিনা এলান হয়ে গেছে, নবীকে হত্যা করে দাও। নবীকে যদি মেরে দিতে পারো তবে আমাদের ধর্মটা চাঙ্গা হয়ে যাবে, ইসলাম মেটে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরদি পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এবারে যেন তীর ছুড়ছে। হযরত যায়েদ এবারে সামনে চলে গেল, একবার পেছনে গেল, একবার ডানে গেল, একবার বামে গেল। আবার নবী বলছে যায়েদ একবার সামনে, একবার পেছনে, একবার ডানে, একবার বামে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম তলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাবে। নবী কাফেররা যদি তীর মারে আপনার গায়ে যেন তীর না লাগে, যেন আমি যায়েদের শরীরে তীর লাগে। পেছন থেকে মারলে যেন আমার পেছনে লাগে, সামনে থেকে মারলে আমি গাইড করে বুক পেতে দিচ্ছি যাতে আমার বুকে লাগে। ডান দিক থেকে মারলে আমি রুখে দেব, বাম দিক থেকে মারলে আমি দাঁড়িয়ে যাব। নবী গো আমি বেঁচে থাকতে নবী আপনার শরীরে তীর লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আবার নবীজি কে লক্ষ্য করে যখন তীর মারতে আছে হযরত যায়েদের শরীরে, ওই তীর গোলা গিয়ে ঢুকে যাচ্ছে। আল্লাহ 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 আল্লাহ।
একটা তীর মারল, আবার একটা তীর মারল, আবার একটা তীর মারল, এমনি করে হযরতে জায়েদের শরীরে আর 30 থেকে 40 খানা তীর বাবা যেন শরীরে ঢুকে গেল। আর 30 থেকে 40 খানা তীর জায়েদের পুরো শরীরে যখন লেগে গেল, আপনার মক্কার আপনার কিলা তায়েফের কাফেররা পালিয়ে গেল, বাচ্চাগুলা চলে গেল, আবার নবীকে নিয়ে জায়েদ যেন দাঁড়িয়ে আছে, টুকটুক করে কেটে যাচ্ছে। আবার জায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার শরীরে তীর লেগে আমি জাল দিয়ে দেব, তবু যেন আপনার ক্ষতি না হয়। আল্লাহ 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 আল্লাহ। ওই জায়গায় বসে গেল। আমার জায়েদ বলে, নবী গো, আমি আর চলতে পারছি না, আমি আর যেতে পারবো না, নবী গো। আবার শরীরে তীর লেগে আপনার শরীরে কাফেররা পাথর মেলেছে, আপনার কেলা তাইফের বাচ্চারা ঢিল মেরেছে, আপনার শরীরও কত আছে, নবী গো। আপনি একবার কাফেরদের জন্য আপনি একবার বদদোয়া করেন, দুনিয়ার মানুষের দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আবার নবীর দোয়া যেমনি করা হবে কারেন্টের আগে কবুল হবে। কথা বলেন ঠিক কি না? আবার জায়েদ বলে, নবী গো, আপনি একটা বার বদদোয়া করেন যাতে তায়েফবাসী ধ্বংস হয়ে যায়। আবার নবী বলে, জায়েদ, সামান্য তীরের আঘাতে তুমি ধ্বংসের দোয়া করতে বলো। জায়েদ গো, আমি রাসূলুল্লাহ রহমতের পয়গম্বর, আমার দ্বারা বদদোয়া হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জননীরা, ও বাবা বলেরা, এই দেখো বাবা, হযরতে জিবরিলকে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলা। জিবরিল, যাও বাবার নবীকে দোয়াতে যাও। হযরতে জিবরিল আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার যদি অর্ডার দেন, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আপনার অর্ডারের অপেক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আমার মা বোনেরা, এই তো কানটা লাগিয়ে শোনো। আমার নবীকে জিবরিল বলে, আল্লাহর অর্ডার হয়েছে, শুধু আপনার অর্ডারের অপেক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি একবার অর্ডার দেন, আপনার রিসালাতের শরীরে, আপনার নবুয়তের শরীরে কাফেররা আঘাত করেছে, জায়েদের শরীরে তীর লেগে আছে, নবী গো, আপনি যদি একটা বার অর্ডার দেন গো নবী, আমি উহুদ পাহাড়টা নিয়ে গিয়ে ওই তায়েফবাসীর উপরে চাপিয়ে দেব, আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আপনি একবার অর্ডার দেন গো। আমার নবী বলে, জিবরিল, আমার আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করেছে, আমি আজকে কত বিখ্যাত, আমার সাহাবী কত বিখ্যাত, আমি বদদোয়া করব না? না জিবরিল, শোনো, আমি বদদোয়া করব না। আমার আল্লাহকে গিয়ে বলে দাও, আমি রাসূলুল্লাহ আমার তায়েফবাসীকে আমি রাসূল ক্ষমা করে দিয়েছি। কেন জানো? এই তায়েফের মানুষেরা আজকে কুসংস্কারে আছে, তায়েফের মানুষেরা আমি রাসূলকে চিনতে পারেনি। কিন্তু শোনো জিবরিল, এমন একটা সময় হবে যখন তায়েফবাসী আমাকে বুঝতে পারবে। অনেক মানুষ এই জায়গায় এসে চোখের পানি ফেলে কাঁদবে। আজকে যারা আমায় মারলো এরা হয়তো থাকবে না, কিন্তু এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ইসলামে দাখিল হবে, তারা এই তায়েফে এসে চোখের পানি ফেলে কান্না করবে, এখানে নবীর রক্ত পড়েছে। জিবরিল, আমি তো রহমতের পয়গম্বর, আবার আল্লাহকে গিয়ে বলো, আমি রাসূল
আমি বললাম আমি রহমতের পয়গম্বর, আমি তায়েববাসীকে ক্ষমা করে দিয়েছি। আবার আল্লাহকে গিয়ে বলো আবার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমার আল্লাহকে গিয়ে বলো আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এ কোন নবীর জিকির, এ কোন নবীর উম্মত আমরা, যে নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে তাড়ানে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী সিজদায় পড়ে জন্ম নেওয়ার পরে মা হাজেরা বলে আয় আমেনা তোমার বেটা আজকে একদিনের ছেলে সিজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদছে। আল্লাহু আকবার কবিরা। মক্কায় 40 থেকে 53-13 বছরের জিন্দেগি, মদিনায় হিজরতের পরে 10 বছর, 40 থেকে আপনার 63-23 বছর নবুয়তের জিন্দেগি রাসূল উম্মতের জন্য কাঁদলো। কখনো তায়েফে পাথরের আঘাত খেলো, কখনো উহুদের জমিনে গিয়ে আবার রাসূলের দাঁত শহীদ হলো, কখনো আপনার কিনা মাথা আপনার ফেটে হেলমেট ঢুকে গেল, তবুও নবী বদদুয়া উম্মতের জন্য করেনি, উম্মতের জন্য করেনি। সব জায়গাতে একটাই কথা নবী বলছে উম্মতি 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 উম্মতি। শুধু এখানেই শেষ নয়, যখন আমার রাসূলের ইন্তেকাল